পিএমএসটা ওপেন করলাম প্রথমে, তারপরে সামারি রিপোর্টে গেলাম। হ্যাঁ, সামারি রিপোর্টে যাওয়ার পরে দেখেন এক্সপোর্ট অ্যাজ অ্যান এক্সেল ফাইল ফর জেনারেট পিভট টেবিল, তাই না? তার মানে আমরা এখন কি দেখব? পিভট টেবিল দেখব। পিভট টেবিলটা কেন দেখব? কারণটা হচ্ছে এইখানে দেখেন অনেক কাস্টমাইজেবল রিপোর্ট করা আছে, তাই না? অনেকগুলো আছে না? প্রায় 50-60টা রিপোর্ট করা আছে, কিন্তু এই 50-60টা রিপোর্টের বাহিরে আমার কোনো ইনফরমেশান দরকার। ঠিক আছে, যে কোনো ইনফরমেশন আমার দরকার হলো যে এই ইনফরমেশনটা আমাকে দেন, তাহলে যেন আমরা পিভট টেবিল করে এক্সেলের একটা অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, এবং সেটা করার পিভট টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, শুধু এখানের এই ডাটাবেস না, এই পিভট টেবিলটা আপনারা যদি জেনে রাখেন তাহলে যে কোনো অ্যানালাইসিস আপনারা খুব দ্রুত করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্সপোর্ট অ্যাজ অ্যান এক্সেল ফাইল ফর জেনারেট পিভট টেবিল এই বাটনটাতে ক্লিক করব। এই ডায়লগ বক্সের সাথে আমরা পরিচিত, তাই না? আউটপুটও আগে আমরা ক্যান্সেল দিচ্ছিলাম, এখন জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর সে একটা পাথ চাবে যে কোথায় এই ফাইলটা সেভ করব। ফাইলের নাম হচ্ছে অল অ্যাক্টিভিটি এক্সপোর্ট ইন এক্সেল শিট, তাই না? দেখে আমরা বুঝতে পারতেছি যে এই ডাটাবেজে যত এন্ট্রি আছে সবগুলো এখানে চলে আসবে। এখানে কিন্তু কোনো ডিউরেশন দেওয়া নেই, ঠিক আছে? মানে যত ডাটা আছে সবগুলো এখানে চলে আসতেছে। তো আমি ডেস্কটপ এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যা দেখেন অল অ্যাক্টিভিটি এক্সেল শিট চলে আসছে, তাই না? এখন এই শিটটা আমরা ওপেন করি। অল অ্যাক্টিভিটি ইন এক্সেল শিট, তাই না? মানে এই ফাইল শিটটা ওপেন হতে একটু সময় লাগতে পারে, কারণ অনেক ডাটা থাকবে তো। আর আমার ক্ষেত্রে তো আরো বেশি লাগবে, কারণ কম্পাইল সব পার্টনারের ডাটাই আছে। আপনারা এইরকম একটা শিট পাবেন। কিছু বোঝা যাচ্ছে এখানে? খুবই কঠিন না? খুবই জটিল একটা শিট বেরিয়েছে। এই জটিল শিট থেকে আপনারা এত, মানে আমি যেটা বলতেছিলাম সহজ অ্যানালাইসিস, তাই না? মানে ডাটা কিভাবে বের করা যাবে, এটা আরো বেশি জটিল, তাই না? কিছুই বোঝা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে যেটা সেটা জটিল। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে খুব জটিল একটা জিনিস দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ডাটাগুলো দেখবো না। এই জিনিসটার থেকে আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এই যে মাউস পয়েন্টারটা দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতেছেন উপরে উপরে বাম দিকে অল সিলেক্ট, এই যে মাউস পয়েন্টার এইখানে। হ্যাঁ, এইখানে ক্লিক করলে সব পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করলে পুরো শিটটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে 1 এবং এর মাঝামাঝি একটা অ্যারো বা ড্রপ ডাউন মেনুর মতো একটা সিম্বল আছে, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা ইনসার্টে যাব। সবাই একটু দেখি, কিন্তু খুব ভালো জিনিস শেখাচ্ছি। সবার ল্যাপটপের দিকে কেউ আর কারোরটার দিকে চান না, এখন এই দিকে সবাই চান। আচ্ছা, তারপরে ইনসার্ট থেকে দেখেন এখানে পিভট টেবিল আছে, তাই না? আপনি এইখানে একটা ছোট্ট অ্যারোর মতো আছে, তাই না? এইখানে ক্লিক করেন, ক্লিক করে পিভট টেবিল আছে এবং পিভট চার্ট আছে। আমরা পিভট টেবিলে ক্লিক করব। তারপরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স আসার পরে দেখেন এইখানে কিছু সে মার্ক করছে, তাই না? এই মার্কটা যদি এরকম ভাবে ব্লিঙ্ক না করে তাহলে বুঝবেন যে আপনার এই জায়গাটা সিলেক্ট হয় নাই, অল সিলেক্ট হয় নাই। অল সিলেক্ট হলে সে মার্ক করবে এবং এইখানে বলে দিবে যে অল অ্যাক্টিভিটির শিট নাম্বার এ থেকে এফ আই পর্যন্ত সে সিলেক্ট করে ফেলছে। আচ্ছা, আমার কাজ হবে শুধুমাত্র ওকে প্রেস করা, তাই না? তাহলে প্রথমে কি করলাম, অল অ্যাক্টিভিটি ডাটাটা ডাটাবেস থেকে এক্সেলে এক্সপোর্ট করলাম, তাই না? মানে এক্সেলে কনভার্ট করলাম। কনভার্ট করার পর সেই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাবো অল অ্যাক্টিভিটি এক্সপোর্ট ইন এক্সেল শিট,
এবং এখানে অল ক্লিক করলাম, ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর জাস্ট ওকেতে ক্লিক করব, কিচ্ছু দিতে হবে না। সিলেক্ট করার পরেই আপনি মানে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে পিভট টেবিলে ক্লিক করবেন। এরকম একটা চিত্র আপনাকে দেখাবে। তো এই চিত্রটা দেখানোর পরে দেখেন উপরে অপশন কথাটা লেখা আছে, তাই না? অপশন, অপশনে ক্লিক করবেন, আবার অপশন পাবেন। আপনি এখানে একবারে ক্লিক করলে অপশনে যেতে পারবেন। হ্যাঁ, অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পরে ক্লাসিক পিভট টেবিল লেআউট enables dragging of fields in the grid, এটা সিলেক্ট করব, করে জাস্ট ওকেতে ক্লিক করব। এখন চিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন ডান পাশে দেখেন অনেক কিছু আছে। এখানে স্ক্রল করেন নিচে, আরো যত কলাম আছে সবগুলো চলে আসতেছে। কলাম কি জিনিস? ওই ডাটাবেজের টেবিল আছে, তাই না? ডাটাবেজের টেবিল আছে, টেবিলের যত কলাম আছে সব চলে আসছে। এখানে আপনাদের একটু মনে রাখতে হবে যে কারণ ডাটাবেস থেকে মানে র ফিল্ডগুলো এখানে চলে আসছে, এই কারণে ডাটাবেজের ভাষাটাই এখানে আছে NMQ, ANUMQ, মানে অ্যাচিভমেন্ট। এটা অ্যাচিভমেন্ট আমাদের যেগুলো লাগবে আর কি, NMQ লাগবে। তারপরে এখান থেকে হ্যাঁ NMQ লাগবে, তারপরে PQ লাগবে, প্রজেক্ট কোয়ার্টার, FY লাগবে, ফিসক্যাল ইয়ার, FQ লাগবে, হ্যাঁ নিয়ে যান, প্রজেক্ট কোয়ার্টার PQ আর FQ ফিসক্যাল কোয়ার্টার। তারপরে A বেনিফিশিয়ারি পপ কিউ, হ্যাঁ A বেনিফিশিয়ারি পপ কিউ, এটা মানে অ্যাচিভমেন্ট, এটা অ্যাচিভমেন্ট পপুলেশন। আগেরটা ছিল অ্যাচিভমেন্ট কোয়ান্টিটি, আর পরেরটা অ্যাচিভমেন্ট পপুলেশন। তারপরে এখানে হাউস হোল্ড লাগবে, ফিমেল, মেল। তারপরে FM মানে ফিমেল 5Q মানে আন্ডার 5, আর মেল আন্ডার 5। অ্যাডোলেসেন্ট কথাটা এখানে রয়ে গেছে, তো অ্যাডোলেসেন্ট কথাটা এইটা হবে অ্যাডোলেসেন্ট গার্ল। অ্যাডোলেসেন্ট 10-18Q যেটা, এটা অ্যাডোলেসেন্ট গার্ল। আর অ্যাডোলেসেন্ট বয়টা N2 হচ্ছে অ্যাডোলেসেন্ট বয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে আমরা 4C ক্যাটাগরি পাচ্ছি, 4CD ক্যাটাগরি পাচ্ছি, তাই না? তারপরে দেখেন আছে প্রজেক্ট NM মানে প্রজেক্ট নাম্বার, ঠিক আছে? প্রজেক্ট নাম্বার আমাদের সিলেক্ট করতে হবে, ডাটা নিড আইডি সিলেক্ট করতে হবে, ডাটা নিড সিলেক্ট করতে হবে, সেক্টর সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এইগুলো আমাদের লাগবে, অ্যানালাইসিসের কাজে এগুলা দরকার হবে। সুবিধা হতো এখন একটু লিখে নেবেন, এটা একটু লিখে নেবেন, আমরা পরবর্তী ভার্সনে হয়তো এগুলো চেঞ্জ করে দেব, ঠিক আছে? কিন্তু এখন আপাতত লিখে নেন যেন আপনারা ধরতে পারেন নামগুলো। আচ্ছা, এই ফিল্ডগুলো আমাদের লাগবে। এখন আমরা আসি একটু নিচের বর্ণনা। এখানে প্রথমে আছে রিপোর্ট ফিল্টার, তারপরে কলাম লেভেলস, রো লেভেলস এবং ভ্যালুজ, তার আগে একটা সাম আছে, তাই না? তো রিপোর্ট ফিল্টার, এই রিপোর্ট ফিল্টারে আমরা যে কলামটা রাখবো সেই কলামটা এইখানে দেখাবে, এই রো বরাবর দেখাবে, ঠিক আছে? দেখেন এখন চলে গেছে, এটা আছে। তার মানে এর বাউন্ডারি পর্যন্ত যদি সিলেক্ট না থাকে তাহলে সে চলে যাবে, আবার বাউন্ডারির ভিতরে ক্লিক করে চলে আসবে। আচ্ছা, তাহলে রো লেভেলসে রো রিপোর্ট ফিল্টারে যেটা রাখবো সেটা প্রথমে এই বাউন্ডারির বাইরে উপরে যে রো আছে সেগুলোতে চলে আসবে, তাই না? তারপরে কলাম লেভেলস, কলাম লেভেলে যে ফিল্ডটা রাখবো সেগুলা এই বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে, ঠিক আছে? একটার পর একটা এই কলাম সে নিবে, একটার পর একটা কলাম নিবে। তারপরে রো লেভেল, রো লেভেলে যদি আমরা কোনো ফিল্ড রাখি
তাহলে সেগুলা একটা একটা করে রো জেনারেটেড থাকবে, রো লেভেলে, রো লেভেলস, ঠিক আছে। তো রো লেভেলে যদি কোনো ফিল্ড রাখি তাহলে সেই ফিল্ডটা প্রথমে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, এইভাবে আসবে, ঠিক আছে। আর ভ্যালুস যেগুলা নাম্বার রিলেটেড, অ্যাক্টিভিটির নাম্বার, পপুলেশন, হাউস হোল্ড, মেল ফিমেল, সবগুলো আমরা ভ্যালুজে লিখবো, যেগুলো ক্যালকুলেশন করবো। তাহলে বোঝা গেছে এই বর্ণনাটা। এখন আমরা মূল কাজটা শুরু করি। প্রথমে আমাদের কি থাকে, একটা অ্যানালাইসিসে প্রজেক্ট নাম্বার থাকবে, তাই না? প্রজেক্ট নাম্বার আমরা দেখাচ্ছিলাম, প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নাম্বারটা জাস্ট চাপ দিয়ে ধরে নিয়ে এসে আমরা রো লেভেলে ছেড়ে দেব। চলে আসছে এই পাশে। আচ্ছা, তারপরে আমাদের কি লাগবে, সেক্টর লাগতে পারে, তাই না? হ্যাঁ লাগবে, পরে একটার পর একটা আসি, সেক্টর লাগতে পারে, সেক্টর তারপরে আনি ছেড়ে দিলাম, চলে আসছে। তারপরে সেক্টর ওয়াটার স্যানিটেশন হাইজিন, তারপরে ডাটা নিড আইডি লাগতে পারে, তাই না? ডাটা নিড আইডি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, আইডিগুলো সব চলে আসছে, তাই না? তারপরে ডাটা নিড লাগবে, চলে আসছে ডাটা নিড। আচ্ছা, ডাটা নিডটা নেওয়ার পরে ডাটা নিড আইডি যেটা নিলাম না, ডাটা নিড আইডির উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ফিল্ড সেটিংসে যাব, যে এইখানে নান করে দেব। তাহলে ডাটা নিড আইডির উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পর ফিল্ড সেটিংসে যাব, যে নান করে দেবে, এখানে অটোমেটিক থাকবে, আমরা নান করে ওকে করে দেব, ঠিক আছে। দিলে এইখানে সিরিয়ালটা হয়ে যাবে। আগে একটার পর একটা গ্যাপ ছিল, আমি এটা করে দিয়ে দেখাচ্ছি আবার, যে এখানে আগে অটোমেটিক ছিল, তাই না? ডাটা নিড আইডি দেখেন এরকম টোটাল দেখাচ্ছিল না প্রত্যেকটা জায়গা, কিন্তু আমার আইডি অনুযায়ী তো টোটাল দরকার নেই, তাই না? সো আমি আইডি অনুযায়ী টোটালটা রাখবো না, এই কারণে ওখানে নান করে দিচ্ছি, ঠিক আছে। কেমন রাফা? আচ্ছা, এখন আমি আর কিছু দরকার নেই আমার, আমি পাইছি এখানে প্রজেক্ট, আমার প্রজেক্ট পাইছি, আমার সেক্টর হাইজিন, ওয়াটার স্যানিটেশন, তারপরে হাইজিন, এইট সেক্টর সবই আছে এখানে, তারপরে ডাটা নিড আইডিগুলোও পাইছি, ডাটা নিডও পাইছি। এখন আমরা নাম্বারগুলো নিব, তাই না? নাম্বার প্রথমে আমি বলছিলাম অ্যাক্টিভিটি আউটপুট কোনটা, এ নাম কিউ, তাই না? এটা একটু মনে রাখতে হবে। এখন এখানে আমি ছেড়ে দিলাম ভ্যালু লেভেলে, দেখেন কি হয়েছে, এখানে সব সব একই সংখ্যা হয়ে গেছে, তাই না? খুব জটিল একটা সংখ্যা চলে আসছে, দেখা যাচ্ছে সব 72 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখি। হ্যাঁ 71 আছে, আচ্ছা যাই হোক, পরে আমরা দেখি কি করা যেতে পারে, ওই আলোচনায় আমরা পরে ফিরে আসবো। আচ্ছা, এখন আমরা যেগুলো আমার ফিল্ড দরকার সেই ফিল্ডগুলো আগে নিচ্ছি, তারপরে আমার পপুলেশন লাগবে, তাই না? পপুলেশন এইখানের চাপ দিয়ে ধরে নিয়ে আসি, ছেড়ে দিলাম। তারপরে হাউস হোল্ড লাগবে, ছেড়ে দিলাম। ফিমেল লাগবে, মেলও লাগবে, তাই না? মেলটাও এখানে নিয়ে আসি, ছেড়ে দিলাম। এটা একটু বড় করতে পারি, এখানে চাপ দিয়ে ধরে একটু উপরে উঠে দেন, এটা একটু বড় হয়ে যাবে। মেল নিয়ে এসে ছেড়ে দিলাম। সবগুলো দেখেন কাউন্ট রত অবস্থায় আছে, তাই না? দেখা যাচ্ছে কাউন্ট কাউন্ট কাউন্ট। তো আমরা তো কাউন্ট করবো না, আমরা কি করবো, সাম করবো, তাই না? যোগ করবো না, আমরা যোগ করতে গেলে আমরা এখানে সাম করে দেবো সবগুলো। আবার ওই ক্লিক করলাম ওই নামের উপরে, তারপরে ভ্যালু ফিল্ড সেটিংস, এইখানে দেখেন সাম আছে, তাই না? সামটা সিলেক্ট করি, ওকে দিলাম, একটা সাম হয়ে গেছে। দেখেন এবার চেঞ্জ হয়েছে, এটা এবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার যাব পপুলেশন, তাই না? পপুলেশনে ক্লিক করলাম, পপুলেশনের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম, ভ্যালু ফিল্ড সেটিং, আচ্ছা সামে ক্লিক করলাম। তারপর আবার কি করব, কাউন্ট যেগুলো আছে সবগুলাই সাম করব, তাই না? দেখেন একই কাজ বারবার করতেছি, একই রকম না? আচ্ছা, আবার কাউন্টকে আমরা সাম করে দিই, এখানে কাউন্টকে সাম করে দিই।
আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে আমি কোন ইয়ারের ডাটা দেখবো, তাই না? তাহলে ইয়ার এখানে নিতে হবে। ইয়ারটা আমরা এখানে দেখছিলাম ফিসক্যাল ইয়ার, তাই না? দেখেন FY, তাহলে FY আমরা উপরে রাখি, ঠিক আছে, রিপোর্ট ফিল্টারে। তারপরে ফিসক্যাল কোয়ার্টারটাও আমরা উপরেই রাখি, আর পিকিউটাকে আপাতত কলাম লেভেলে দিয়ে দেখি কি আসে। পিকিউ হচ্ছে মান্থ, এখানে মান্থ রিটার্ন করবে। তাহলে এখন দেখেন কি অবস্থা হয়েছে, খুব জটিল একটা ফর্মেট দেখা গেছে, তাই না? এখন দেখেন অনেক বড় কলাম হয়ে গেছে না? আমার ফিল্ড নেওয়া শেষ। এখন এই ডি কলামের উপর ক্লিক করলাম রাইট বাটনে, তারপরে কলাম উইডথ 50 করে দিলাম। ছোট হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন এটাকে আমি ছোট করে দিই আমার ইচ্ছা মতো, প্রজেক্ট নাম্বার। তারপরে এই ফিল্ড কোয়ার্টার কোনোটারই এত বড় দরকার নাই, সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট বাম সাইডে দিলাম, চলে আসলো। আচ্ছা, এগুলো সবগুলো সিলেক্ট করে একটু বাম সাইডে টান দিলাম, ধরে ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন ইউএসটি, তার আগে আমরা ইয়ারটা সিলেক্ট করে নিই, কোন বছরের ডাটাটা দেখতে চাই। এখানে আছে 12, 13, 13, 14, তাই না? এখানে আমরা সিলেক্ট করি এই সিলেক্ট মাল্টিপল আইটেম, সিলেক্ট করে আমার যেটা লাগবে সেটা টিক চিহ্ন রাখবো, আর অল উঠে দিলাম, 13, 14 সিলেক্ট করলাম, আমার লাগবে 13, 14, তাই না? আচ্ছা, দিয়ে ওকে করলাম। আমি দেখতে চাই একটা কোয়ার্টারের, তাহলে আবার সিলেক্ট মাল্টিপল আইটেম, তারপরে একটা কোয়ার্টার, আমি এপ্রিল টু জুন দেখতে চাই, এটা দেখলাম। আর মান্থ কোন দিকে নিয়েছিলাম আমি? উপরে, তাই না? এখানে মান্থের একটা ভ্যালু আছে, দেখেন এপ্রিলের পর, এটা ক্লিক করলাম, আমি এক মাসের ডাটা দেখতে চাই, এপ্রিলের ডাটা দেখতে চাই, প্রথমে এপ্রিলটাই দেখি, তাই না? ওকে দিলাম। এখন দেখেন কিছুটা দেখে এটা আবার কমাই দিলাম, অনেক বড় দেখা যাচ্ছে। এখন এইখানে দেখেন অল অ্যাক্টিভিটি কতটা, সেশন কন্ডাক্টেড অন মিনিস্ট্রিয়াল হাইজিন, এপ্রিল মাসে 63টা করা হয়েছে সেশন, ঠিক আছে? 63টা সেশন করা হয়েছে, তার জন্য পপুলেশন এত, হাউস হোল্ড এত, ফিমেল এত, মেল নাই, তাই না? মেল নাই কেন? আচ্ছা, এটাই নাই। আচ্ছা, ফাইন। আর পরে দেখাচ্ছে টোটাল, তার মানে আমি যদি আরেক মাস নিই, এখন এটা এক মাসের ডাটা, দেখেন অল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তাই না? আমার অল অ্যাক্টিভিটি হয়তো দরকার নাই, মনে করেন যে আমার অল অ্যাক্টিভিটি দরকার নাই, এত পিএনজিও তো আমার দরকার নাই, আমি একটা পিএনজি নিয়ে কাজ করি, ইউএসটি নিয়ে কাজ করি। এইখানে ইউএসটি যে প্রজেক্ট নাম্বারের এখানে একটা ইয়ে আছে না, ড্রপডাউনে ক্লিক করলাম, সিলেক্ট অল টিক চিহ্ন দিয়ে উঠাই দিলাম, দিয়ে শুধু ইউএসটি সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন শুধু ইউএসটি ডাটা আসছে। আচ্ছা, আমি মনে করতেছি যে না, আমি ওয়াটার স্যানিটেশন হাইজিন আমার দরকার নাই দেখার, এখন আমি শুধু ওয়াটার দেখব। এইখান থেকে আবার ড্রপডাউনের থেকে সিলেক্ট অল দিয়ে উঠাই দিলাম, দিয়ে শুধু ওয়াটার সিলেক্ট করলাম, ওকে দিলাম, ঠিক আছে? এখন আমার ওয়াটারে আমি কি কি কাজ করেছি সেগুলো দেখাচ্ছে, তাই না? ওয়াটারে দেখেন শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, প্ল্যাটফর্ম, কেয়ারটেকার, ম্যানেজমেন্ট কমিটির সব কিছুই আছে। শ্যালো টিউবওয়েল কটা করা হয়েছে? একটা, তার জন্য পপুলেশন 223, হাউস হোল্ড দেখছেন অবস্থাটা কি এরকম কেন? মোতালেব ভাই, 223 জন পপুলেশন, 213 জন পপুলেশন, 213 জন স্কুলে স্কুলে হাউস হোল্ড আসার কথা ছিল। বোঝা গেছে এবার যে আমার এইখানে জাস্ট আমি এখানে ডাটা দেখে বুঝতে পারলাম, তাই না, যে এরকম কেন।
আচ্ছা, আমি মনে করতেছি যে না, আমি ওয়াটারের সব কিছু দেখবো না। আমার দরকার, বসে জানতে চাইছে আমার কাছে যে হ্যাঁ শ্যালো টিউবওয়েল, শুধু আমি শ্যালো টিউবওয়েল জানতে চাই, তাই না? এইখানে ড্রপডাউনে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট অল দিয়ে সব উঠায় দেন। হ্যাঁ, এখানে শুধু শ্যালো টিউবওয়েল নাম্বার অফ এজ দিয়ে দেখেন। শ্যালো টিউবওয়েল অবশ্যই এজ দিয়ে না, তাহলে আমি এতগুলা খোঁজার দরকার নাই। শ্যালো বলতে এস দিয়ে, শ্যালো টিউবওয়েল তো এস হওয়ারই কথা। এস এইচ, এস এইচ, তাই না? এই যে শ্যালো টিউবওয়েল আমি একটা সিলেক্ট করলাম, শুধু একটা ডাটা সে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার মনে হলো যে না, আমি ওয়াটার দেখবো না, আমি এখন হাইজিনের কিছু দেখবো, তাই না? তাহলে এইখানে যে আবার কিন্তু আমাকে সিলেক্ট অল করে আসতে হবে। সিলেক্ট অল করে এসে এখানে ওয়াটার ছিল না, এখন আমি এখানে হাইজিন সিলেক্ট করলাম। তাহলে কি হাইজিনের রিপোর্ট দেখাচ্ছে না? আমার মনে হচ্ছে যে আমি হাইজিন দেখা শেষ, চেক করা শেষ, অ্যানালাইসিস শেষ। আমাকে বলা হয়েছিল যে কতটা ভলেন্টিয়ার সিলেক্ট করছে এটা বলেন, তাই না? আমার পিএমএস এর কিন্তু রিপোর্টে নাই, কোথাও আছে ভলেন্টিয়ার নাই। তো আমি এক্সেলে এখানে শুধু ভলেন্টিয়ার সিলেক্ট করলে ভলেন্টিয়ার পাবো, এবং কোন মাসে কতটা হয়েছে আমার এখানে আমি এপ্রিল মাস দেখতেছি, আমি এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত দেখবো। তাহলে এখানে মান্থ থেকে আমি এপ্রিল মে জুন জুলাই, জুলাই সিলেক্ট করি, ওকে দিলাম। দেখেন 4 মাসেরটা চলে আসছে, 4 মাসেরটা আলাদা আলাদা চলে আসছে এবং টোটালটা চলে আসছে। কাজল ভাই কিছু বলবেন? বলেন, আসতে হবে। বোঝা গেছে? তাহলে কিছুটা বোঝা গেছে না? শিখতে পারলে অনেক মজা আছে, এইটা আয়ত্ত করতে পারলে অনেক মজা আছে। হ্যাঁ, এটা যে কোনো তবে এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের নামগুলা খুঁজে নিয়ে আসা কঠিন। আচ্ছা, আপনারা সবার আছে না ডাটাবেজে? সবাই একটু প্র্যাকটিস করেন। তো এখন মনে করেন যে আমি শুধু ওয়াটার দেখবো, তাই না? ওয়াটার সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, ওয়াটারের ইনফরমেশনগুলো চলে আসলো। তারপরে এখানে আবারও অল সিলেক্ট করেন। অল সিলেক্ট কিভাবে করে আমরা জানি? অল সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দেন, তার মানে কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে নতুন একটা পেজ ওপেন করেন। এটা নতুন পেজ না, নতুন শিট। এটা নতুন শিট ওপেন করেন। ওপেন করে এটা আবার সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন। পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে যা কলাম উইথে ক্লিক করেন। আগে কলাম উইথ, হ্যাঁ, তারপরে আবার যান পেস্ট স্পেশালে, তারপরে ভ্যালু। ওকে, চলে আসছে। এবার এইটাকে এবার আপনি আপনার মতো ফরম্যাট করেন, টেবিল করে দেন। পুরোটা সিলেক্ট করলাম যতটুকু দরকার আর কি। এইখানে আছে টেবিলের বর্ডার, বর্ডার করে দিলাম। এইখানে এনএম কিউ যদি থাকে তাহলে কেউই বুঝবে না, আপনি এখানে লিখে দেন অ্যাচিভমেন্ট, তারপরে পপুলেশন কেউ বুঝবে না, আপনি এইখানে লিখে দেন পপুলেশন, তারপরে এইটা লিখে দেন হাউস হোল্ডস, তারপরে ফিমেল কিউ আছে, সাম অফ ফিমেল কিউ, তাই না? ফিমেল লিখে নেন, কারণ আপনারা তো ডাটাটা রেডি করতেছেন, তাই না? এটাও আপনি র ফরম্যাটে তার কাউকে দিবেন না, এটা জাস্ট চেঞ্জ করে দিবেন যাতে ওনারা বুঝে। তারপরে এটা মেল, এটা কি, এটা মে মাসের, আরেকটা চলে আসছে মে মাসের, এটা মান্থ যদি, তাহলে মে মাসের চলে আসছে। আমি এপ্রিল মাস শেষ করলাম, শেষ করে জাস্ট এইটা কপি করব। একই জিনিস না মে মাসে? এটা কপি করলাম, 1 2 3 4 5টা ফিল্ড, তাই না? কপি করি মে মাসের এখানে কার্সারটা রেখে পেস্ট করলাম,
আবার জুন মাসে এখানে কার্সারটা রেখে পেস্ট করলাম। একই রকম হয়ে গেছে সবগুলা, না খুব দ্রুত কাজ করা যাচ্ছে। এইটা এখন আপনি আইডিটা এখান থেকে বাদ দিয়ে দেন, কারণ আইডি কি ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে না, ডিলিট করে দেন। উপরে আপনি লিখে দেন যে কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডের প্রোগ্রেস, ঠিক আছে। আবার আপনার ম্যানেজমেন্ট বললো যে না আমাকে ইয়ে দেন, ওই স্যানিটেশন দেন। আপনি জাস্ট এখানে যে গেলেন, যে এটা উঠাই দিয়ে স্যানিটেশন সিলেক্ট করলেন, করে আবার একইভাবে পুরোটা কপি করলেন, আর একটা নতুন শিট নিলেন, আবার সিলেক্ট করলেন, করে পেস্ট স্পেশাল কলাম উইডথ ক্লিক করি ওকে, আবার পেস্ট স্পেশাল ভ্যালুজ, তাই না, দিয়ে আবার এটাকে ফরম্যাট করেন স্যানিটেশন। হাইজিন যদি বলে আবার হাইজিন নিয়ে আসেন। 1 মিনিট লাগছে? 1 মিনিট লাগে না, কিন্তু পিভট টেবিলটা আমরা আগে রেডি করে রাখবো, তাই না। এখন এখান থেকে যে ইনফরমেশনই কেউ জানতে চাক না কেন, আপনাকে একটা অ্যাক্টিভিটি সিঙ্গেল, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কী অবস্থা আপনার ওখানে, আপনি এখান থেকে জাস্ট সলিড ওয়েস্ট এখানে সব উঠা দেন আগে, দিয়ে সলিড ওয়েস্ট কি এস দিয়ে না, এটা এই কোনায় ধরে চাপ দিয়ে টান দেন, তাহলে বড় হয়ে যাবে। সলিড ওয়েট এস দিয়ে, তাহলে আমি সরাসরি এসে চলে যাব, এস ও, তাই না। দেখেন এই যে এস ও উপরে, এস এস ও না নিচে, এই যে এটা কি, এটা কিন্তু রিপেয়ার। আমরা ওটাকে বলি হাউস হোল্ড বেস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হাউস হোল্ড বেস তার মানে এইচ দিয়ে শুরু হবে প্রথম। এগুলো তো এখন নাড়াচাড়া করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে না। এইচ দিয়ে শুরু না, এতগুলো ডাটাও থাকবে না। গুড, ভালো কথা বলছেন। এই যে হাউস হোল্ড বেস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ, তাই না, এখানে দিয়ে ওকে, ঠিক আছে না, একটাও করে না। কিন্তু ও মে মাসে করছে, দেখছেন, জুন মাসেও করছে, এপ্রিল মাসে ছিল না, তাই না মোতালেব ভাই। গুড, তাহলে বিষয়টা কি বোঝা গেছে কিছুটা? আর উপরে যেটা থাকবে আপনার দরকার হচ্ছে 2টা কোয়ার্টারের, জাস্ট এখানে 2টা কোয়ার্টার সিলেক্ট করেন, ওকে দেন। আর আপনার দরকার নাই হচ্ছে মান্থ, ঠিক আছে, আপনি এখান থেকে মান্থ ড্রাগ করে ধরে উপরে ছেড়ে দেন। মান্থ আছে, দেখেন আর মান্থ নাই। এখন 2টা কোয়ার্টারের কম্পাইল দেখা যাচ্ছে, তাই না। আপনার দরকার হচ্ছে 4টা কোয়ার্টারের কম্পাইল, 3টা কোয়ার্টারের। আপনি এখান থেকে জাস্ট 3টা কোয়ার্টার সিলেক্ট করেন, 3টা কোয়ার্টারের কম্পাইল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে রাখবেন এমন অ্যাক্টিভিটি বা এমন কলাম যেগুলো আপনার দরকার আছে, যেটা দরকার নাই সেটা রাখবেন না। আপনার এখানে মনে করেন যে মেল ফিমেল চাচ্ছেন না, এখন এই যে মেল ফিমেলকে চাপ দিয়ে ধরেন, মাউসটা ধরে উপরে নিয়ে ছেড়ে দেন, চলে গেছে মেল ফিমেল, চলে গেছে। আপনার কতগুলো অ্যাচিভমেন্ট, তার জন্য পপুলেশন কত এবং হাউস হোল্ড কত কভার করছে। 357 হচ্ছে অ্যাচিভমেন্ট, আর হাউস হোল্ড কত 356। তার মানে কি মোতালেব ভাই, কেন কম হয়েছে বলেন? এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ভুল নেই, বলেন কেন হয়েছে? একজন 2টা করছে, বলেন না কেন একজন 2টা করছে। হ্যাঁ, কিন্তু হাউস হোল্ডের চেয়ে কি ফ্যাসিলিটি কম হতে পারে? কম হতে পারে না। যদি আপনি লিখতেন যে 350টা ইয়ে করছেন, আর হাউস হোল্ড হচ্ছে 345, একবার 2টা করছেন, বা এটা তো হইতে পারে না, এটা কম হইতে পারে না ভাই। এই এগুলো তো বুঝলাম, ওদের সঙ্গে পোস্ট করলাম এই প্রথমবার হ্যাঁ। এখন মানে এই স্ট্রাকচারটাতে মাধ্যমে ভালো বের হতে এজন্য কি করতে পারি? এই জন্য সেশনে তো, এই সেশন শেষ হয়নি, এই সেশন আরেকটু আছে, মাথার ভিতরে যতক্ষণ না যাবে ততক্ষণ আছে এই সেশন। এ পর্যন্ত বুঝতে পেরেছি কিনা, পারি বা আমি এখন পারবো, তাই না, কিন্তু পারি না, এখনো পারি না। আমরা পারি বলে তারপরে এটা শেষ করব।
এখনো পারি বলতে পারতেছি না, তাই না? আচ্ছা, এবার আমরা পারি বলার চেষ্টা করি।